বিশ্ব অর্থনীতির হালচাল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে আশাব্যঞ্জক পূর্বাভাস পাওয়া গেছে। চলতি বছর মাথাপিছু জিডিপির সূচকে প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ। আইএমএফ এর তথ্য মতে বর্তমান বাজার মূল্য বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে $2,911 মার্কিন ডলার। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এই সূচকের পরিমাণ $2,812 মার্কিন ডলার হতে পারে। মাথাপিছু জিডিপি মূলত একটি দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের গড় পরিমাপ, যা জনপ্রতি আয় ও উৎপাদনের সক্ষমতা নির্দেশ করে। আইএমএফ এর তথ্য মতে 2023 ও 24 সালেও বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে রেখেছিল। তবে আইএমএফ এর দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে 2027 সাল থেকে 2031 সাল পর্যন্ত ভারত এই সূচকে পুনরায় এগিয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে 2027 সালে ভারতের মাথাপিছু জিডিপি $3,074 পৌঁছাবে, যেখানে বাংলাদেশের অবস্থান হবে $3,048 কিছু বেশি। অবশ্য সামগ্রিক অর্থনীতির আয়তনে ভারতের অবস্থান বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী। 2026 সালে ভারতের সামগ্রিক জিডিপি $4.1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের 51,000 কোটি বা $510 বিলিয়ন তুলনায় অনেক বেশি। আইএমএফ সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে। এর ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার 2026 সালে 3.1% নেমে আসতে পারে। বৈশ্বিক এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধি দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতার একটি বড় প্রমাণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।